আমরা ছোটবেলা থেকে কম বেশি সবাই সিন্ডারেলার কথা শুনে এসেছি। তো আজকে সেই সিন্ডারেলা মুভিটির এক্সপ্লেনেশন করব। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। কিভাবে তার ভাগ্য বদলে গেল। তো মুভির প্রথমে দেখা যায় যে তার বাবা আর তার মা তাকে অনেক ভালোবাসে। তার বাবা ব্যবসার কাজে অনেক সময় বাইরে যায়। হঠাৎ তার মা অসুস্থ হয়, তার মা মারা যায়। তার বাবা তার অনেক কেয়ার করে, সব সময় তার পাশে থাকে। যখনই বাইরে যায় তখনই তার জন্য নতুন নতুন গিফট নিয়ে আসে এবং তাকে এক্সপ্লোর করে। কিন্তু হঠাৎ তার বাবা বলল যে সে নতুন বিয়ে করতে চায় এবং তার বাবার কলিগের বউয়ের সাথে সে বিয়ে করে, যার দুইটা মেয়ে ছিল। কিন্তু তার বাবাও জানতো না তাদের পরিণতি হবে শেষ পরিণতি। তার বাবা একদিন কাজে দেশের বাইরে যায় এবং সেখানে তার বাবা মারা যায়। কিন্তু তখনই নেমে আসে সিন্ডারেলার জীবনে এক অবিশ্বাস্য ঘটনা। তার বোন এবং তার সৎ মা তাকে অনেক অবহেলা করতে থাকে। একের পর এক তার সকল কিছু দখল করতে শুরু করে। প্রথমে তার রুম দখল করে এবং তারপর পুরো বাড়ি দখল করে। একদিন সিন্ডারেলা জঙ্গলে যায় ঘোড়া নিয়ে। তখনই দেখা হয় রাজপুত্রের সাথে এবং রাজপুত্র সিদ্ধান্ত নেয় বিয়ে করলে তাকেই করবে। কিন্তু তার বাসার চাপে রাজপুত্র একটা মহা আহ্বানের যুক্ত করেন, যেখানে সব দেশের রাজকন্যারা আসবে এবং যে রাজকন্যাকে রাজপুত্র পছন্দ হবে তাকে বিয়ে করবে। এই খবর পৌঁছে যায় সিন্ডারেলার সৎ বোনদের কাছে এবং সৎ মায়ের কাছে। তখন তারা আয়োজন করতে থাকে কিভাবে রাজার ছেলের মন জয় করবে এবং সিন্ডারেলাকে দিয়ে তারা বিদেশ থেকে দামি পোশাক আনতে দেয় এবং সিন্ডারেলা কোনো কিছু না ভেবে দামি পোশাক এনে দেয়। সিন্ডারেলার সৎ মা সিন্ডারেলাকে সে জায়গায় নিয়ে যেতে চায় না। তখন সিন্ডারেলা কান্না করতে করতে বাগানে যায়। তখনই একটা বুড়ির সাথে দেখা হয় যে সিন্ডারেলার সাথে সাহায্য চায় এবং সাহায্যের বিনিময়ে সিন্ডারেলাকে একটা কুমড়ো পরিণত করে দেয় একটা সুন্দর গাড়িতে, আর সিন্ডারেলার সাথে থাকা ইঁদুরগুলোকে পরিণত করে দেয় একটা ঘোড়াতে এবং সিন্ডারেলা সেই মায়ের পুরনো ড্রেসটাকে করে দেয় একদম রাজকন্যার মতো সুন্দর একটা ড্রেস, যে ড্রেস পরে সে পাড়ি জমা দেয়। কিন্তু হঠাৎ দেখে সিন্ডারেলার কাছে কোনো সুন্দর জুতা নাই। তখন বুড়িটি সিন্ডারেলার সেই পায়ের পুরনো জুতাকে একটা সুন্দর জুতায় পরিণত করে দেয়, যেই জুতার কারণে মূলত সিন্ডারেলার জীবন পরিবর্তন হয়। তো সিন্ডারেলা রাজপুত্রের কাছে যায় এবং যাওয়ার পরে অতগুলো মানুষের ভিড়ে রাজপুত্র চোখ ধাঁধিয়ে যায় সেই সিন্ডারেলার দিকেই। তখন সিন্ডারেলার সাথে ডান্স করতে থাকে এবং সিন্ডারেলাকে বিয়ের প্রপোজাল দেয়। অনেকক্ষণ একসাথে সময় কাটানোর পরে সিন্ডারেলার মনে পড়ে যে তাকে বলা হয়েছিল মাঝরাত পর্যন্ত এই জাদু কাজ করবে, পরে এই জাদু ভেঙে যাবে। তখন সিন্ডারেলার হঠাৎ এটা মনে পড়ায় সেখান থেকে বেরিয়ে আসে। রাজপুত্র অনেক পিছন থেকে ডাকার পরেও সে তার কথা না শুনে বেরিয়ে আসে। ঠিক তখনই তার পায়ের একটি জুতা রাজপুত্রের ওখানেই ছেড়ে আসে এবং সে তার আগের জায়গায় ফিরে যায় এবং তার পশু পাখি যা ছিল সবকিছু আগের জায়গায় ফিরে আসে এবং সে তার সেই ছেঁড়া জামা পরেই বাসায় ফিরে আসে। এবং তার পরদিন অ্যানাউন্স করা হয় যে একটা জুতা পাওয়া গেছে, এই জুতা যার পায়ে ফিট হবে রাজপুত্র তাকে বিয়ে করবে। তখন প্রাসাদের সবাই সব রকম প্রজাগুলো তার মেয়েকে দিয়ে ফিট করানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে হয় না। পরবর্তীতে সে সিন্ডারেলার সৎ মায়ের কাছে এবং সৎ মায়ের বোনদের কাছে আসে এবং তারা অনেক চেষ্টা করে ফিট করতে পারে না। তখন রাজমন্ত্রী একটা গানের সুর পায়, যে দেখে সিন্ডারেলা। তখন সিন্ডারেলা পায়ে জুতা সেট করলে দেখা যায় তার পায়ে জুতা সেট হচ্ছে এবং তারা ধুমধাম করে একটা বিয়ের আয়োজন করে। তখন সিন্ডারেলা তার সৎ মাকে বলে যে সিন্ডারেলা তাকে ক্ষমা করে দিয়েছে, আর কোনো আফসোস তার জীবনে নেই। তো এটাই ছিল শেষ মুহূর্ত।